বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ব্যাপারী বাড়ির জামি মসজিদ। আর তার আশেপাশে এখানে একটা বাঁশের জারি আছে, মারাক মেম্বার লাগাইছে। আর এটা হলো মসজিদের পুকুর। আমরা 3 পুরুষের এই মসজিদের পুকুর পশ্চিম পাশ দক্ষিণ সাইডে আলেক হালদার, দনা মিয়া, আমুলা বাইসা, সমুলা বাইসা আরও অনেকে এখানে শুয়ে আছেন। তবে আমরা আমাদের 2 পুরুষের যে কবরস্থানটা আছে যৌথভাবে, এই কবরস্থানটা আমরা এখনো সঠিকভাবে মানে সংস্কার করতে পারি নাই। তবে একটি গার্ডওয়াল আইবাস্টার করছিল সরকারি বরাদ্দে, এটা পানিতে ভরে গেছে, পানির বাড়িতে। তাছাড়া পুকুরের পশ্চিম পাড় যেটা, এটা একদম ভেঙে গেছে। তাছাড়া কিছু কিছু জায়গা দখল, মসজিদের জায়গা কিছু কিছু জায়গা দখল হয়েছে, যেমন কিছু কিছু জায়গা দখল হয়ে গেছে। এই হলো অবস্থা। এইখানে ওই কর্নারে আমার দাদা সাইদ আলীর কবর দেওয়া হয়েছিল, কবরস্থ করা হয়েছিল। আমার দাদার স্ত্রীকে কবরস্থ করা হয়েছে। তাছাড়া আমার 2টা বোন নাকি মারা গেছিল, এখানে মাটি দেওয়া হয়েছে এই আমুলে বাইসে কাটার গাছের তলে, মানে সবই ডাক্তারের পাশে। আর এটা হলো আসু ফকির শাহ, সরি আসু ফকির শাহ না, ওসমান আলী ফকিরের মাজার। এই বিড়াটা কোনো এক সময় আমাদের ছিল, জানি না আমরা প্রবাসে থাকা অবস্থা কি জন্য সমুল্লাহ বাইসের কাছে বিক্রি করে নিয়েছে, যাই না। এখানে আমার একটা ছোট ভাই, আমার বোন রুজিনার পরে আমার মায়ের গর্ভে একটা মৃত সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করছিল। আমার এই বাড়িটাকে এখানে কবরস্থ করা হয়েছে। আর ভিতরে আরেকটা পাকা কবর যেটা দেখা যাচ্ছে, সেটা হলো গিয়ে বাবলু ভাইয়ের বাবার কবর। এখানে কাদির মেম্বার সবাই আছি। আমরা আসলে এখনো আমরা যে 2 পুরুষ একত্রিতভাবে আমরা যে পুরাতন মসজিদে আছি, এই মসজিদে এত ডেভেলপ আমরা এখনো করতে পারি নাই। আর ওইটা হলো পুকুরের উত্তর পার। পুকুরের উত্তর পারে উত্তর ও পূর্ব কর্নারে কিছু জায়গা দখল করতেছে। এখানে আলাউদ্দিন চৌধুরী উর্ফে গাজী, ওনাকে এখানে কবরস্থ করা হয়েছে আমাদের অংশে। আর এই বাউন্ডারিটা হচ্ছে আমাদের আরেক পুরুষের, আমাদের ব্যাপারী বাড়ির পূর্ব ব্যাপারী বাড়ির আরেক পুরুষের ও আওলাদের গোরস্থান, চতুর্দিক দিয়ে বাউন্ডারি। তো আমরা জানতে পারি যে প্রতি বছর আমেরিকা থাকে আমেরিকান প্রবাসী আলমগীর মামা, এবং কি আমার মামা শাহজাহান মামার ছেলে শরীফ, আমিও তারা অনেক ছোট দেখছি, হয়তো এখন দেখলে চিনবো না, তারা তাদের অর্থায়নে এই কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বা রাখা হয় আর কি। তো আমাদের আগামী টার্গেট হচ্ছে কি, আমরা এখানে ঈদগাহ মাঠ বানাবো। আমরা যৌথভাবে পুরুষের আওলাদেরা এখানে 80 জন ঈদগাহ নামাজ পড়ে। এই হলো বিস্তারিত। এদিকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা।
এটা হইলো গিয়ে ওই যে বললাম যে আমাদের পূর্ব ব্যাপারী বাড়ির পূর্ব পাড়া ব্যাপারীর আরেক পুরুষের আওলাদের কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এর ভিতরে কিছু খাওয়ার জায়গাও আছে, তারা কিভাবে নিচে যায় না এটা আমাদের দেখার বিষয় না। এটা হলো মূলত আমাদের ব্যাপারী বাড়ির আশ্রা ব্যাপারী বাড়ি মানে অরিজিনাল ব্যাপারী বাড়ির কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান। তাছাড়া এটা হলো মালিক মেম্বার আছে না, বিচার আচার করতে তো মানুষের, তাদের কবরস্থান সরকারি অর্থায়নে টাইলস করা হয়েছে মনে হয়। এটা হয় আমার বাবা মরহুম শামসুল হক। এখানে আমার মা বাবা চাচারা দাদিরা এখানে শহীদ আছেন। এটা মসজিদের মিনার। তো আমাদের মসজিদটা যদি ইনশাল্লাহ যদি আল্লাহ কতদিন তৌফিক দেয়, যদি আমরা 3 পুরুষ ইচ্ছা করি, আমাদের মসজিদটা আমরা পশ্চিম সাইডে নিয়ে পুকুরের পশ্চিম সাইড ভরাট করে 5 তলা ভবন করে 2 তলা 3 তলা পর্যন্ত মসজিদ থাকবে, বাকি 2 তলা উপরের 4 তলা 5 তলা থাকবে মাদ্রাসায় বা হেফজখানা। এমন কিছু হলে অনেক উত্তম হইতো। এটা আমার চাচা তার কাকার অনুদানে অনেক আগের অর্থায়নে এই কাঠটা করানো হয়েছিল উজু করা, মুসল্লিদের উজু করার জন্য। এখন এটা পরিত্যক্তভাবে আছে। এটা হলো আমার দাদা মরহুম মোহাম্মদ মনসুর আহমেদ। এটা হলো আমার দাদার দ্বিতীয় স্ত্রী মোমেনা খাতুন। আর এটা আমার মা মরহুম রাজিয়া হক, পাশে সিরাজুল হক, আবাদুল হক, তারপর আমার মাদুর মা দাদু আর কি, হনুমন্তারের বোন ওইখান দিয়ে আছে, আবাদ কাকা আছে। মুরগি যেখান দিয়ে দেখা যাচ্ছে মুরগি, সেখানে আমার আব্বার কবর। এই হলো আমাদের ব্যাপারী বাড়ির। এটা হলো আমাদের ব্যাপারী বাড়ির পুরাতন মসজিদের কিছু নতুন আবার সংস্কারের কাজ চলতেছে। নতুন ইমাম সাহেব আইছে, পুরান ইমাম সাহেব কোথায় জানি গেছে জানি না। এই হলো অবস্থা। তো আমরা চাই আমাদের এই মসজিদটা যদি সবাই উদ্যোগ নেয়, এই মসজিদটা আমরা মসজিদের পশ্চিম পাশে নিয়ে গেলে অনেক উত্তম হবে। ওইখানে আমরা বহুতল ভবন সিস্টেমে মাদ্রাসাও চালু করলাম, বা মসজিদও হইলো উপরে মাদ্রাসাও থাকলো। এতে অন্তত দিনই শিক্ষাটা আমাদের ব্যাপারী বাড়ির 3 পুরুষেরা আলাপ পাইলো, তাছাড়া অন্যান্য ওয়ারিসেরাও পাইলো। তো ধন্যবাদ। এই ভিডিও যারা দূরে আছেন সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আমি জাস্ট একটা মাধ্যম হিসাবে আপনাদের মাধ্যমে পৌঁছে দিলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের এই যে শুয়ে থাকা যত নরনারী কবরস্থ আছেন সকলের জন্য সবাই দোয়া করবেন। আমাদের জ্ঞাতি গোষ্ঠী যারা এখানে পুকুরের আশেপাশে শহীদ আছেন সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল মাগফিরাত দান করেন এবং কি ওনাদের সকলের কবিরা গুনাহ সগীরা গুনাহ মাফ করে দেন। আমিন।